আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ক্লাস নিচ্ছি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আমার নাম বর্ষণ। তো আজকের যে টপিকটা নিয়ে ক্লাস করব আমরা, সেটা হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠনে তিনটি জিনিস রয়েছে, একটি হচ্ছে উপসর্গ, সমাস এবং প্রকৃতি প্রত্যয়। আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী প্রকৃতি প্রত্যয় এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু পুরো সিলেবাসটি হচ্ছে উপসর্গ, সমাস এবং প্রকৃতি প্রত্যয়, তো আজকে সমাস নিয়ে কথা বলবো। সমাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে। সমাস আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে এমসিকিউ থাকবে না। যারা নতুন তারা হয়তোবা বিষয়টি জানে না। আমাদের ইন্টারমিডিয়েটে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে এমসিকিউ একেবারেই থাকবে না। আমাদের পুরো অংশটাই লিখিত অংশ থাকবে, ব্যাকরণে পুরোটা লিখে অ্যান্সার করতে হবে। তাই ভালোভাবে আমাদের সমাস সম্পর্কে জানতে হবে। সমাস সমাস শব্দের অর্থ হচ্ছে, সমাস শব্দের অর্থ একপদীকরণ বা সংক্ষেপণ, অর্থাৎ বাক্যের অর্থসঙ্গতি বজায় রেখে বিভিন্ন পদ এক পদে পরিণত হওয়াকে আমরা সমাস বলতে পারি। সমাসের কিছু বিষয় রয়েছে, বেসিক কিছু বিষয় আছে। সেটার মধ্যে একটা হচ্ছে ব্যাস বাক্য, সমস্যমান পদ, সমস্ত পদ। তো এই তিনটি বিষয় আমাদের জানাটা খুবই জরুরি সমাস পড়ার আগে, বোঝার আগে। আমি যদি একটি লাইন লিখি তাহলে আমরা তিনটা জিনিস ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে, ধরি সিংহ চিহ্নিত আসন। সিংহাসন। আমরা এই লাইনটি দেখলে বুঝতে পারবো, এই লাইনটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি পদ একসাথে গিয়ে একপদীকরণ হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা পদ এখানে একটি আরেকটির সঙ্গে সঙ্গতিপূর্ণ। অসঙ্গতিপূর্ণ কোনো শব্দ একপদীকরণ হলে সেটাকে আমরা সমাস বলতে পারি না। তো প্রথম শর্ত হচ্ছে সঙ্গতিপূর্ণ থাকতে হবে। তাহলে এই লাইনটি লিখলাম, এই যে বাক্যটি লিখলাম আমরা, সিংহ চিহ্নিত আসন, এই বাক্যটিকে আমরা বলবো হচ্ছে, এই বাক্যটির নাম হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য, বা আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এই সমস্ত পদ হচ্ছে সিংহাসন, অর্থাৎ অনেকগুলি পদ এক পদে পরিণত হয়ে গেল। যে এক পদে পরিণত হয়েছে যেটি, সেটিকে বলা হচ্ছে সমস্ত পদ। আর আরেকটি বিষয় হচ্ছে, এই ব্যাস বাক্যের প্রত্যেকটি আলাদা আলাদা পদকে অর্থাৎ এই যে এই প্রত্যেকটি পদ, এইগুলিকে আমরা বলবো হচ্ছে সমস্যমান পদ। তো সমাস, এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। যদিও এগুলি থেকে প্রশ্ন আসবে না, কিন্তু আমাদের অ্যান্সার করতে গেলে পুরো সমাজটাকে ভালোভাবে আমাদের জানতে হবে, যার কারণে আমাদের এই বিষয়গুলি জানাটা খুবই জরুরি। তো আরেকটু বিষয় শেষ করি আমরা সমাস সম্পর্কে। সমাস হচ্ছে মূলত 6 প্রকার। প্রকারভেদটি লিখে দিই। প্রকারভেদ: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস,
তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তারপরে হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাস টপিকটি অনেক বড়, যদিও তারপরেও সমাস কাকে বলে, সমাস সম্পর্কে বেসিক কিছু বিষয়, মূল বিষয়গুলি সম্পর্কে এখানে আলোচনা করা হলো। আশা করি পরবর্তী ক্লাসে আমরা সমাস সম্পর্কে পুরোপুরি আলোচনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।